বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে মহাসড়কের যানজট প্রবণ এলাকায় দেখা দিয়েছে ধীরগতি। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ এখন কেমন রয়েছে? এখন যদি আমি বর্তমান অবস্থার কথা বলি, এখন অনেকটাই চাপ কমে এসেছে। কারণ হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জের যে মদনপুরে একটি কারখানা শ্রমিকরা তাদের বেতন বোনাসের দাবিতে যে আন্দোলন করছেন, সেখানে অবরোধ এবং যে সড়ক ব্যারিকেড দিয়ে তারা আন্দোলন করার কারণে এই বর্তমান অবস্থা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের, বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে লেনটি রয়েছে সেখানে গাড়ির চাপ একেবারে কমে এসেছে। এবং যেগুলো স্থানীয় পরিবহন রয়েছে বা আশপাশে যে কুমিল্লা সিলেট সড়কের গাড়িগুলো চট্টগ্রাম দিকে যাচ্ছে, এই ধরনের আঞ্চলিক সড়কগুলোর গাড়িগুলো মূলত চলাচল করছে। তবে ঢাকা থেকে কোনো গাড়ি কিন্তু এখন চট্টগ্রাম দিকে যাচ্ছে না। মূলত দূরপাল্লার গাড়িগুলোই মূলত আটকা পড়ে আছে ঢাকা থেকে, যেগুলো বেরোতে পারতেছে না সে ধরনের গাড়িগুলো। তবে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে গাড়ি চলাচল করছে একেবারে স্বাভাবিকভাবে। আমরা সকাল থেকে দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ধারাবাহিকতার তুলনায়, মানে যে ঈদের ছুটির হওয়ার পর থেকে যে ধরনের চাপ ধীরে ধীরে বাড়ছিল, সেই তুলনায় গাড়ির চাপ অনেকটাই বেড়েছিল। সকাল থেকে প্রায় দুপুর 1টা পর্যন্ত গাড়ির চাপ ছিল। এখন এছাড়াও মহাসড়কের যে দুর্ঘটনা যানজট প্রবণ এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোতে ধীরগতি ছিল। একই সঙ্গে থেমে থেমে যানজটের দৃশ্য আমরা দেখেছিলাম। আমি যেখানে রয়েছে আলাইখরচর এলাকা, এখানে স্কাউট, হাইওয়ে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের লোক ছিলেন। তারা এখানে যানজট এবং ধীরগতি এড়িয়ে নির্বিঘ্নে যান চলাচল করার জন্য তারা কাজ করেছেন। তবে এখন ঢাকা থেকে চট্টগ্রামগামী লেনে গাড়ির চাপ না থাকার কারণে প্রশাসনের ওইরকম নজরদারিও নেই। তবে আমরা দেখেছি যে আসলে হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গাড়ির চাপ থাকলেও মানুষের যাত্রা সকাল থেকে স্বাভাবিক থাকলেও ওই যে নারায়ণগঞ্জের মদনপুরে যে আন্দোলনটা চলছে সেই কারণে গাড়ি সকল ধরনের যানবাহন আটকা পড়ার কারণে মূলত হচ্ছে এখন এই লেনে গাড়ি চলাচল অনেকটাই কমে এসেছে। তবে কবে নাগাদ এই যে অবরোধ ছেড়ে দেওয়া হয় তারা নির্দিষ্ট করে বলতে পারেন। তবে মানুষের মধ্যে দুর্ভোগ রয়েছে বলে হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল উজ্জ্বল কুমিল্লা থেকে। মহাসড়কের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।